আমি এখানে আল্লাহ থাকি সমস্যা আমাকে রোদিতে পানিতে ভেঙে যায় আগে কোনো মতন পারাপার কষ্ট, ছেলে মেয়ে স্কুলে যাওয়া কষ্ট। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব হচ্ছে গুদার বাজার, রাজবাড়ী জেলার সর্বোচ্চ পর্যটন কেন্দ্র সেই গুদার বাজার। গুদার বাজার গিয়ে দেখাবো সেখানে মানুষের জীবনযাপন। আমরা শুধু দেখছি গুদার বাজার অনেক পর্যটন কেন্দ্রে মানুষ ঘুরে আনন্দ করে, কিন্তু না, তাদের জীবনযাপন আজকে তুলে ধরবো। সেখানে যায় এখান থেকে কয় টাকা ভাড়া তাও জানাবো আপনাদের। এই গুদার বাজার যাবেন, কয় টাকা ভাড়া? 20 টাকা। আচ্ছা ঠিক আছে, উঠুন। এখান থেকে 20 টাকা ভাড়া। এটা হচ্ছে বাসাটা, আপনারা বাসার চলে যাবেন। গুদার বাজার যেতে হলে অবশ্যই আপনাদেরকে এই রোড দিয়ে যেতে হবে। এটি হচ্ছে বাজারের মেন রোড। আর ডান পাশেই, আসসালামু আলাইকুম, ডান পাশে গোরস্থান, আর ডান পাশে একটি মসজিদ রয়েছে। আমরা সোজা যাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে 28 কলোনি বাজার বটে। এই দেখুন বাজার, আমাদের গুদার বাজার যা রোডের পাশে ঈদগাহ, ছোট্ট একটি মাঠ। আমরা সোজা যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের সেই গুদার বাজার। এই হচ্ছে গুদার বাজার স্কুল। আমরা যাবো আমরা তো বামে যাবো, ডাইনে হচ্ছে গুদার বাজার স্কুল, এবং আমরা যাচ্ছি বাম দিকে, আর সোজা যাচ্ছি। আমরা অনেকেই আসি এখানে আনন্দের সহিত ঘোরার জন্য, কিন্তু আমরা কি কেউ জানি যে এইখানকার মানুষ, এদের জীবনযাপন কেমন, তারা কিভাবে জীবনযাপন করছে? আমরা আজকে যাব ওই শেষের বাড়ি, যে নদীর পাড়ে মানুষের জীবনযাপন কেমন। আজকে আমরা সেই নদীর পাড়ে মানুষের জীবনযাপন তুলে ধরবো। আসুন আমরা আস্তে আস্তে যেতে থাকি। আমরা এখন নেমে যাচ্ছি এই নদীর পাড়ে। তো এই পাড়েই কিন্তু ওই ধারেই মানুষের বাসা আছে। তো যারা বাস করেন আমরা তাদের সঙ্গে গল্প শুনবো, চলুন। হ্যাঁ, আর এই নদীর পাড় দিয়ে দেখবেন অসংখ্য মানুষ গোসল করছে। চলুন আমরা গন্তব্যে যাই। এই যে এনরা কিন্তু মাছ মারার জন্য রেডি রাখছে। এই যে দেখুন, এটা হচ্ছে মাছ মারার জাল। আর এখানে এদের মূল কাজই হচ্ছে মাছ মেরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। আর এই নদীর পাশের যে শব্দ শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে নদীর ঢেউ, আমাদের পদ্মা নদীর ঢেউ। এই যে নদীর ঢেউ, আমরা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। এই যে ভাই মাছ মারার জন্য প্রিপারেশন নিচ্ছে, এটি হচ্ছে জীবন। এই জীবন যাপনই চলছে তাদের, এভাবেই তাদের জীবন কেটে যাচ্ছে। আমরা সামনে যে বাড়ি, আমরা তাদের সঙ্গে একটু আলোচনা করে দেখব এদের জীবন যাপন কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি, আমাদের রাজবাড়ী জেলার একমাত্র নদী হচ্ছে পদ্মা নদী। এই নদীর পাশে আমরা শুধু আসি পদ্মা নদী ঘুরতে, কিন্তু আমরা কখনো জানি না যে পদ্মা নদীর পাশে মানুষের জীবনযাপন কেমন। আমাদের জীবন যেমন কষ্টেও আবার সুখেও। পারাপার কষ্ট, ছেলে মেয়ে স্কুলে যাওয়া কষ্ট, তারপরে আমাদের বাজার হাট বাজারও দূরত্ব, নদী পার নৌকা পার হওয়া যাওয়া লাগে। এটা কষ্ট। আর সুখের? সুখের দিন ধরে এই শুকনোর সময় ধরে নিজের সাথে চলে যাওয়া যায়। এটা আপদ বিপদ হলে পরে পায়ে হেঁটে চলে যায়। বর্ষার দিন তার তা যাওয়া যায় না। ওই এক নৌকার জন্য ডাক্তারের দরকার আমার এখন নৌকা নাই বর্ষার দিনে, তাহলে একটু কষ্ট না, সময় লাগবে না। এটা ইমার্জেন্সি রোগী নিয়ে যাবো কিভাবে? আর তোমার শুকনোর সময় আসলে পরে রাস্তাঘাট থাকা না থাকলে একটা কায়দা বায়দা করে যাওয়া যায়। 10 মিনিটের কাছে 8 মিনিটে যাওয়া যায়। আর ওই সময় তো বর্ষার সময় তো তাও যাওয়া যায় না। এই যে একটা কষ্ট। এই বাসায় কতজন থাকেন আপনারা? এই ঠিক নাই, আমার ফ্যামিলিতে আমি থাকি 7 জন। 7 জন না? এই নদীর পারে কয়জন, কয়টা ফ্যামিলি আছে বা কত মানুষ বসবাস করেন? নদী তো মেলা দূর, আমাদের এখান থেকে ধরেন কয় বাড়ি আছে? 30-32টা বাড়ি আছে। 30-32টা বাড়ি আছে। আরো এই সাইড দেও আছে। তাতে এই আমাদের এই বড়সর থেকে এখানে 200 বাড়ির উপরে আছে। আচ্ছা আচ্ছা, আপনার এমনি ক্ষেত খামার আছে তো না? ক্ষেত খামার জমি জাতি সবাই নদীর ভিতর। এখন ওই খালি বাড়ি করা জায়গাটুকু আছে এই পর্যন্তই, আর কোনো জায়গা মাগা নাকতে পারি নেই।
এই জানে খাইতে খাইতে খাই। কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ডালাই কাজ করে, কেউ টাকটুক যার বাপের সম্পদ আছে একটু শাকসবজি বুনিয়া কিংবা ফসল টসল করে, কেউ নদীতে মাছ ধরে খায়। এইটাই ভাবে চলছে। আপনাদের শাকসবজি আছে না? না, আমাদের শাকসবজি নেই। এটা কি লাগাইছেন এই যে? এটা হলো চাল কুমড়ি গাছ। চাল কুমড়া কি ভালো হয়? এগুলো তো বিক্রি তো করেন না? হ্যাঁ, এটা আমার বাসা না, আমার বাসা আরো সামনে ওইদিকে। ও আচ্ছা আচ্ছা। এই বাসা কার নাম কি? এইটা হলো মোশারফের বাসা। মোশারফের বাসা না? হ্যাঁ, যাক, ওনার ছেলেও যে নৌকার পার। কথা হয়েছে তার সঙ্গে। যাই হোক, এখন এই বাসা কেউ আছে নাকি? থাকার ভিতরে মহিলারা আছে, পুরুষ ছেলে মেলে নাই মনে হয়। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা, জান। আসো। তো আমরা এসেছি সেই বাসায়, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, এটা নেন। আপনার নাম কি? আমার নাম রেশমা। এই বাসার কি হন আপনি? বেটার বউ। বেটার বউ। হ্যাঁ, আমরা রেশমা শোনা, অসংখ্য ধন্যবাদ। তো আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি কোন রকম, ঠিক আছে। এইভাবে জীবন যাচ্ছে, ঠিক আছে। আপনার জীবনটা কি ভালো গেছে? জানেন না, আর জীবনের অপ্রাপ্তি কিছু আছে আপনার জীবনে? না, আমার থাকবে তাই না? কথা করে যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ঠিক আছে। তো কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, আপনাদের এই যে নদীর পাড়ে বাড়ি, এই যে কেমন লাগতেছে আপনার? এই আমাকে নদীর পাড়ে বাড়ি কোনো আমাকে তো সমস্যাই। কি কি সমস্যা বলেন? সমস্যা আমাকে নদীতে পানিতে ভেঙে যায়। হ্যাঁ, পানি হয়। হ্যাঁ, বাল বাচ্চা নিয়ে আমাকে কঠিন যেতেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম এই পাশে এখানে কত লোক পরে আছেন, আর কয়টা ফ্যামিলি আছেন? এখানে দুইটা ফ্যামিলি না? কতজন লোকজন আছে? দুইটা ফ্যামিলিতে 10 জনের মতো দুইটি ফ্যামিলি আছে, অনেক বড়। আমি একটু ঘুরে দেখাই। হ্যাঁ, আসুন। দেখুন, এই একটি পরিবার এবং এটি হচ্ছে আরেকটি পরিবার। দেখুন, এই পরিবারে দেখুন ছোট্ট একটি ঘর, তাই তো। এখানে কি থাকেন মানুষ? এখানে এটা ছাগলের জন্য। আর এই পাশে হচ্ছে, এটা দেখাই দিন। এ পাশে থাকে লোক না, এ পাশে থাকে। আর ওই পাশে গরু ছাগল আছে আর চাক আছে। তাহলে এই হচ্ছে মানুষের জীবন যাপন। যারা নদীর পাড়ে বাস করে তাদের কষ্ট বোঝার আসলে খুবই কষ্টসাধ্য। আপনারা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই তাদের সাথে মিশতে হবে। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের সামাজিক মানবতা, আমাদের মানবতার দৃষ্টি স্থাপন করতে হবে, তাই তো। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে। তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসো। তো আমার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, তো কথা বলতে হচ্ছে। দেখুন, যে বাসা থেকে বেরিয়ে এলোনি, এই বাসায় কিন্তু উনি থাকেন, তাই তো। এই বাসায় কতদিন ধরে আছেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নাই? আছে, বলা আছে। আমি এখানে ছেলে আছে আমার। একলাই থাকেন? এটা কি কিছু না, এটা কথা শোনার জন্য। এটা দেখাও ভালো করে। এই ঘরে উনি একলাই থাকে, একটু ভালো করে দেখাও। আমার ঘর করা গেলে মাসি থাকে। আবার ও, এলো মাসি বাড়ি ফের বসে বাড়িতে টিকতে দেয় না, সেই জন্য। না, যাই হোক, এই যে বাসাটা দেখলেন, এটি কিন্তু আসো, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে সামাজিক অবস্থা। তো মানুষের বসবাস খুবই দুষ্কর এবং কষ্টসাধ্য। এই হচ্ছে মানুষের জীবন। আর সম্পূর্ণ ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।